শেখ হাসিনা এদেশের মানুষকে দেখতে পারতেন না। এদেশের মানুষের প্রতি ওনার একটা আলাদা রাগ, আলাদা একটা ক্ষোভ ছিল। যে কোনো মূল্যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাইতেন, এটা তার পণ। দর্শক, এরকমটাই বলেছেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। আপনারা হয়তো জানেন যে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে, উনি রিমান্ডে আছেন। রিমান্ডে একের পর এক আওয়ামী লীগের কিংবা বিভিন্ন তার এই যে শরিক দলগুলো যারা আছেন তারা শেখ হাসিনাকে দোষারোপ করছেন যে শেখ হাসিনার একরোখা মনোভাবের কারণেই তারা কিছু করতে পারতেন না, কিছু বলতে পারতেন না, তাদের মতকেই শেখ হাসিনা সহ্য করতেন না। একটু ভাবুন যে বিপদে পড়ার পরে তার দলীয় সহ যারা আছেন শরিকরা সবাই শেখ হাসিনাকে ঘরোয়াভাবে দোষারোপ করে যাচ্ছেন। তো একটু ভাবুন যে যখন উনি ক্ষমতায় ছিলেন তখন আপনারা কি করলেন? আপনারা কি তাকে বুঝাতে পারতেন না, কিংবা আপনার কথা কি তারা শোনেনি? এটা এখন প্রশ্ন আমার। দর্শক, কেন প্রশ্ন হয়ে দাঁড়ালো যে শেখ হাসিনা কি এতটাই একরোখা ছিলেন? তাকে কি আপনারা বাস্তবতা কি বুঝাতে পারতেন না? পারতেন, হয়তো পারতেন, কিন্তু আপনারা চামচামি করেছেন। এটা শুধু রাশেদ খান মেনন নয়, এখানে এই যে জুনায়েদ আহমেদ পলক, এখানে এই যে সালমান এফ রহমান, যারাই গ্রেপ্তার হয়েছেন তারা সবাই বলছেন যে শেখ হাসিনার একগুঁয়েমির কারণে আমরা কোনো কথা বললেই উনি তেড়ে আসতেন। তো একটু ভাবুন যে কত বড় স্বৈরশাসক হয়ে উঠেছিলেন আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় কি পৃথিবীতে সব? উনি বাংলাদেশের মানুষকে পছন্দ করতেন না। কেন পছন্দ করতেন না? তার বাবাকে বাঙালিরা খুন করেছে, গণহারে উনি পুরো বাঙালি জাতিকে ঘৃণা করতেন। এটা ঠিক না। আসলে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের কাছে বড় করতে চেয়েছিলেন, কিন্তু দেশের কাছে বড় করতে পারেননি। যদি দেশের কাছে বঙ্গবন্ধুকে বড় করতে পারতেন, বঙ্গবন্ধুর সম্মান বাড়াতে পারতেন, তাহলে আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা মূর্তিও বাংলাদেশের মানুষ ভাঙার কথা নয়। শেখ হাসিনা তার বাবাকে এদেশের মানুষের কাছে প্রতিফলিত করতে, তুলে ধরতে ব্যর্থ হওয়ার কারণেই আজকে শেখ হাসিনার এই একটা ভঙ্গুর অবস্থা, ভয়াল অবস্থা। এবং তিনি সেই স্বৈরশাসকের মতো আমাদের বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেন। বর্তমানে উনি নয়াদিল্লি আছেন। এটা একটা রাষ্ট্রপ্রধানের জন্য, একটা প্রধানমন্ত্রীর জন্য খুবই লজ্জার, যা বাংলাদেশের ইতিহাসে কিন্তু আর হয়ে ওঠেনি, যেটা শেখ হাসিনা দেখালেন। ইহ জনমেও আওয়ামী লীগ হয়তো মুখ উঁচু করে আর দাঁড়াতে পারবে না। কেন পারবে না? তারা লজ্জা পাবে যে তাদের দলীয় নেত্রী, তাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তারা যতই বড় কথা বলুক না কেন, সারা জীবন শেখ হাসিনা বলতেন যে আমি কেন পালিয়ে যাব। তার নেতা পেতারা বলতেন আমি কেন পালিয়ে যাব। আজকে কেন আপনারা পালিয়ে গেলেন? পালিয়ে যাব কেন? এই কথাটা বলতেন। এখন আপনাদের খবর নেই, মাঠে তো একজনকে দেখতে পারছি না। এটা ঠিক না। রাজনীতি করলে জেল জুলুম সব কিছু ভোগ করতে হবে, কিন্তু আপনারা আজকে পালিয়ে আসেন। আপনারা আজকে কোথায় আছেন কেউ জানে না। আপনাদেরকে বিভিন্ন সময় মানুষ ধরে দিচ্ছে, কিংবা পুলিশ আপনাদের ধরে নিয়ে আসছে। এটা আপনাদের ব্যর্থতা। আপনার জনগণের কাছে আপনার নেতা হিসাবে হয়তো ভালো হতে পারেননি, নাইলে আপনাদেরকে মানুষ এভাবে খোঁজার কথা নয়, এভাবে ধরার কথা নয়। আশা করি আমি বুঝাতে পেরেছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।